সংসার করতে গেলে বরাবর বোঝা লাগে, নাইলে সংসার টিকা যাবে। বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে, কম বুঝলো মায়ের খাওয়া লাগে। সেজন্য সবসময় মিডলটা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি ছাড়াছাড়িও, বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে আল্লাহ চাই বান্দার থেকে এটা, বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। সুবহানাল্লাহ বলি। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না। সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। আমি রব তো আছি, ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা, আমি রব তো আছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আমি তো আছি খালিক, আমি তো আছি মালিক। টেনশন তোর দরকার নেই, তুই শুধু আমাকে খুশি করে চল, তোর বাকি যা দরকার আমি দিব। তোকে খুশি কিভাবে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেটা আমি রবেরই ভালো জানা আছে। সিস্টেম কি কঠিন না সহজ? তা আমরা পাই না কেন? আমরা আমাদের মতো ডিজাইন দিতে যাইয়া ডাইলে বাতে খিচুড়ি বানাই ফেলি। বুঝাতে পারছি কথা? দোষকার আমার, দোষকার আপনার, দোষকার আমাদের। আমাদের দোষে আমরা দোষী, যাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা। বুঝাতে পারছি কথা? এবার আসুন, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? মাশাআল্লাহ, সবাই মিলে একবার দেখি বলেন তো মারহাবা। সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। ওনার মতো কেউ, আমার মতো কেউ, আপনার মতো কেউ, সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম, যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ। ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? তাহলে আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তো ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে ধর্ম পালন করে, যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সে জান্নাত পাওয়ার জন্যই করে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, হম বেশি এন্ডে বেগুন নামাজি আছে না নাই? বেরিলে না যাইলে শুক্রবার যে তো আছে, হয় হাত গাঁডার মতো হয় হাত। বিয়ের আগেও পর্যন্ত 2 হাত, দাদাও গিয়ে পরতে 2 হাত আছে না?
ইব তো অর্ধ জান্নাত কে হত্যারণী ইবার মনের বর্ষাল দিয়েন আয় রহমানুর বান্দা। ইসলাম যে হত চমৎকার এবং সহজ। হনয় বান্দা বুকুদাত্রায় হত্যারিবেন না আয় জান্নাত যাইম। 5 ওয়াক্ত যায় নামাজ পড়িব হত্যারিবেন না আয় জান্নাত যাইম। কারণ বুটগরি যদি বুল করি আত্মান তুলি ফেলাই ফিসুত্তন বন্ধু হব দে তুই না জান্নাত যত দে কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছি না না জানে মাথা না বাজি। আর ফোয়াক যদি ছবি তুলি ফেসবুকত দি ফেলাই এ জান্নাতি মানুষ ইবে আগি ফেসবুকের কমেন্টস উড়ে ফেলাই বুধ নাই তারে এসে না মাথা তো উড়ে ফেলাইব না নফারিব। আর যদি ছবি এ নিতে বউয়ে দেখে কমেন্টস কি করিব দে ইতে না জান্নাতি ইতে জান্নাত গেলে আর তো না জান্নাত জনত দরহান না ইতে নান কুজার লহম জান্নাত যদ ঠিক না বেটি খাওয়া বাজি। তাহলে আয় জামাইও ইয়ে বউ সুখ জান্নাতি অন্য ভারি কিন্তু বউ আর 24 ঘন্টার হিসাব ন জানে। আই বন্ধু ইয়ে বন্ধুর সুখ জান্নাতি অন্য ভারি বন্ধু আর 24 ঘন্টার হিসাব ন জানে কিন্তু আল্লাহ তো 24 ঘন্টার হিসাব বেকিন জানে। ওই আল্লাহ সুখ জান্নাতি তখন বাফর ভুয়া বুকু তার তুলি দিয়ে তখন চাই কেউ তেতুনো এতাল্লাই হই দি সহ্য নগর্জুন হন জান্নাতি না জাহান্নামি সহ্যই নগরণ দরকার নাই। নিজল্লাই জান্নাত তোয়ান অন্যরে জান্নাত দিবেল্লাই আল্লাহর হাতে দোয়া করন ইয়েনেই অনর হাতে দোয়া ইয়ে ফেরত আইব দে। আর হতাই আল্লাহ অনরে জাহান্নাম তো দিতুনু অনারা জাহান্নামি মনে করলে আল্লাহ আরা জাহান্নামি দিতুনু। এতাল্লাই উত্তম কি হত্যারণনি অন্যল্লাই দোয়া করন আল্লাহ ইতারা জান্নাত দাও উইতারা জান্নাত দাও উইতারা জান্নাত দাও উইতারা জান্নাত দাও আল্লাহ বুদে খুশি হইয়ে রে তুই আর বন্ধ হইয়ে রে অন্যল্লা জান্নাত তোর অন্য সুখ তোর আই আল্লাহ তারার আল্লাহ হিসেবে তোরও জান্নাত দি ফেলাইলাম সিস্টেম ইবে অন্যল্লা দোয়া করলে ফেরতি নিজুর হাসা ঈদে বদ্দা এ হতা মনত রাখবেন দিলে দন ন হমে তশরিফেন্নুন স্বাগতম জানা একবার হই মারহাবা আরেক কানা মোহাব্বতর আওয়াজে হই মারহাবা। আল্লাহ হুজুর সহ যত আকাবির হাইলে সুন্নত কল এখনো পর্যন্ত হায়াতে জিন্দিগিতে আছেন আল্লাহ পাক সমস্ত হুজুর কলরে আর মাতার উদ্দেশ্যে শিপে তাই রে হায়াতম মিদি হাজার 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 গুণ বরকত দান করুক আমিন। আর যারা আনাতুম বিদায় লইন আল্লাহ পাক প্রত্যেক জনের রফে দারাজাত দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি আই হতার লম্বা গিতন্য খুব অল্প সময় শেষ করির রাস্তায় বেদ মিদ্দি দায়িত্ব কি একখানা বোধ এই শিপে জান্নাত পাইবেন আর অধিকার তো আল্লাহ আর আশার বাণী শুনাই দেখি টেনশন নগরিস আয় রহমান আসি তো কেন জোর হন না বাজি তো রাস্তায় বেশ চলতে গেলে বালা গইলে সোয়া বয় হারা বইলে গুণ হয় এদূর তো বুঝি আরা গুণ হলে হন্ডা যায় জাহান্নামও যায়। আল্লাহ আর লোক রাস্তা খোলা রেখি কি বান্দা গুনার ফার যাতে বাড়ি যাবি গই তওবা তুমি করো গুনার ফার যাতে বাড়ি যাবি গো তওবা করিবে আই গুনার ফারিবে মিটাই দিউম তুলে হাস কি কঠিন হদ্দে না সহজ হদ্দে একখান গুণই একখান গুণা পাইবে একখান সোয়াবে বহুত সোয়াব পাইবে। এর রাস্তা কি কঠিন হদ্দে না সহজ হদ্দে কেন জোরে জোরে হম পরিব কঠিন না সহজ কঠিন না সহজ অজগত্য গেলে বহুত টিয়া লাগে বেগুনতন টিয়া আল্লাহ নবীর উম্মত অনর হারণে আর রাস্তা সহজ করে দি মা বাবার চেয়ারাম মিদ্দি মায়ার নজর চাইলো সোয়াবিব আল্লাহ দান করের কঠিন না সহজর মাইনসুদে ফানি হাবাইলে গুনা মাফ কঠিন না সহজর ও আল্লাহ এত সহজ কা করতে লাগবো আল্লাহ হদে তুই অলদি আর স্পেশাল নবীর স্পেশাল উম্মত খাইরে উম্মত আল্লাহ যারারে হই এই বাউলদি আরা শুধু নিসবতে নবী রহমাতুল লিল আলামিন ইয়া কি কঠিন না সহজর কেন জোরে জোরে হন না কঠিন না সহজর সহজর আল্লাহ দুনিয়ার তাহা অবস্থায় তওবার রাস্তা খোলা রাখি এই তওবা গরি গরি যে না মাফ পাই ফেলেব জান্নাতি বেল্লা আছে না নাই কিন্তু আল্লাহ শর্ত একখান দিয়েন কি অবান্দা হনরহম ইমানের পরীক্ষান হবরত ফাঁস করি আয় বাকি নাই চাইলই কিন্তু তুই যদি ইমানের পরীক্ষা ফেল করো নামাতের তো সাবি হব গাঠ হব ফাইল হব জাগা হওয়ান পরীক্ষা হওয়ান পরীক্ষা জাগাও হওয়ান
হাসর একখান খবর একখান, হাসর হল দি আমলের পরীক্ষা, খবর হল দি ইমানের পরীক্ষা। আল্লাহ হদ ইমানের পরীক্ষান পার করি আয়, আমল যদি হম 19-20 হে, আয় রহমান আসি, আয় রহিম আসি, আয় গফফার আসি, তুই টেনশন ন করিস। সুযোগ আছে না বাজি? এবার জোরহন না আছে না? এরপরও কিছু গুনাহগার গেই গুই হাসরত। আল্লাহ হদ্দায় আজিও টেনশন ন করিস, আন নবী সুপারিশ ব্যবস্থা করি রেখি তুললাই। আর কেন জোরহন না বাজি? তাহলে এই দুইয়ান গাডর হতা মনত তাইবন ইনশাল্লাহ। এন্ডে যদি 19-20 হয় আঁকা হইতাম ওনারা হন না বাজি। হ্যাঁ, যারা তুন তালা সম্পর্কে চাবি সম্পর্কে আইডিয়া আছে তারা মাতি বেঁধে। আর ফেস লক যদি দন, ফেস লগও যদি দন, 2 গাঁট ছাড়া যদি অনেক উগ্র গাঁট দন, বোঝনা হব তো যাই তো তালা ন মানে তো ফেস লক মারি দি এতাল্লা হই দি। ফেস লগের মধ্যে আই প্রিন্ট হব, জোরা হম পড়ব হব, মোবাইলের মধ্যে ফেস লগের মধ্যে ইলে করে ফেস লক দিয়ে খুললুন তো অনেক চক্ষু বন্ধ করি চাই খুলিস চাই এন্ড গাঁট হব বাজি। আল্লাহ আর আরে এই 2 ঘাটরের সামনে রাহি, আল্লাহ এবং নবীর আদর্শরে মাথার উদ্দি রাহি, নেক আমলের জিন্দেগি গরিবের তৌফিক দান করুক। আর কেন জোর হন না? আজিয়ে জান নামর কনফারেন্স, এলমর শব্দ, এলম শব্দ ইবেরে ইবুগ্য সমুদ্র যদি হয়, এই সমুদ্রের জগতের বিশাল উজ্জ্বল নক্ষত্র দি আলা হযরত। কেন জোর হয় না বাজি? আর ভাই অনুরোধ গজ্জি দে, অনুরোধ রাখতে যাই আর এত লম্বা হতা। আলা হযরত নামি বে কেরামত, কেন জোর হয় না বাজি? যদি বেড়ে ইল্লে করি দারণ গরম যায়, ইল্লে করি স্টাডি গরম যায়, মাথা নিচু করি আইবার আর সুযোগ নাই। জিওতে যাবেন মাথা উঁচু করি যাইতে পারিবেন ইনশাআল্লাহ, মাথা উঁচু করি আইতে পারিবেন। যত ডললে জ্ঞানের দ্বার আছে, প্রত্যেকটা জ্ঞানের দ্বার জিবে টাচ দিই ইবে বলদি ইমাম আহমদ রাজা আলা হযরত। আর কেন জোর হন যাব না? সুবহানাল্লাহ। তো আর বাইক কলে, অনারার সন্তানক কলে, অনারার বাইক কলে, অনারার এলাকাবাসীক কলে, অনারার মহাব্বত এবং অনারার সহযোগিতায় যে আয়োজন না নই আলা হযরত তরুণ সংঘর বাইক কলে, ইতারার একখানা সাপোর্ট গড়ানোর দরকার আছে না? আর একখানা আস্তে করে হন না। তো সাপোর্ট মানি সবসময় টিয়ানো, এই জিনিসটা একখানা বুঝিবেন। সাপোর্ট মানি সবসময় টিয়া, সহযোগিতা মানি সবসময় টিয়ানো। হনেক কান হাজ গড়ের অনে শুধু দূর হন ওরা তোরা গড় আই আসি ইয়েন সহযোগিতা। আর কেন জোর হন যাব না? ফ্যান্ডল্লান সাজার 2 চেয়ার অনেক গড় তো নানি দিউন ইয়েন কি জোর হন না? ইয়েন কি সহযোগিতা? হনমিক কান হাজার অনে হন্ডার ফিজু দিতে লইউন আর বাইরে ইয়েন সহযোগিতা। অনে যে উৎসাহ দিতে লাগুন ওটা টেনশন ন করিস, আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ হন না বাজি? ইয়ে নাকি সহযোগিতা। আর সহযোগিতা যে করিব এই আমলের যত সওয়াব আছে আল্লাহ পাক তার আমল নামা তো দান করে দিব। ইসলাম অন্যান সহজ সুন্দর গোছানো, পৃথিবী তার কিছু জোর হন না, পৃথিবী তার কিছু আই আর আলোচনা শেষ করি, শেষ হতা নাই ওনার সামনে উপস্থাপন করি। হুজুর কেবলা তন দোয়া লইর আই ওনার তুমি বিদায় লিম, একখানা মনোযোগ দিবেন বাজি। এই গান দুয়ার হতা মনত তাইবেন ইনশাআল্লাহ। এবার 2 নম্বর গাঁট আর আরে যা যা দি বেগিন 2 নম্বর গাঁটর ভিতরে, 2 নম্বর গাঁটে হদে আহলে বাইতের মোহাব্বত গড়। ইবের ভিতরে আছে না নাই ভাই? কেন জোর হন না? আছে না নাই? সাহাবায়ে কেরামের হতা হইতে না আছে না নাই? আহলে বাইত সাহাবায়ে কেরামের মোহাব্বত তাজিম ইবে 2 নম্বর গাঁটর নির্দেশ, 1 নম্বর গাঁটর নির্দেশ। আমল গরিবের দরকার। আল্লাহ ইয়ারের 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি বন্ধু বানাইবার তৌফিক দান করুক। বড়রের সম্মান, ছোটর স্নেহ গরিবের আল্লাহ তৌফিক দান করুক। যে যা হক পায়, হনো আওয়াজ ছাড়া, হনো তর্ক ছাড়া, হনো মামলা মোকদ্দমা ছাড়া, হনো বিচার সালিশ ছাড়া যে জেদ্দুর জায়গা পায়
তারে এ দুর্জাগার হক বুঝাই দিবের আল্লাহ তৌফিক দান করুক। যে বাক্যে ভাই তার বাক্যে পৌঁছাই দিবে তৌফিক দান করুক। যে ঋণ ভাই তারে ঋণ দিবে তৌফিক দান করুক। লইবের সময় হ দে একদিন 10 বছর টিয়া ন দিলে বহুত কেউ ফাইলে বাজি দি ফেলন, ফাইলে বাজি দি ফেলন, ন ফাইলে হাত জোর করি মাপ চাই ফেলন। কারণ আল্লাহর হক মাফন সোজা, বান্দার হক চাইরে ন মাফন বড় কঠিন। হাসরের ময়দানে তাহারা বেশিরভাগ মানুষ আটকাই যাই দেয় শুধু বান্দার হকর ব্যাপারে যাই রে। হয়তো টিয়া সম্পত্তি আর নয়তো এই জিব্বে, হয়তো জিব্বার হারণে আটকে যাইম আর নয়তো এই লেনদেনের ব্যাপারে আটকে যাইম। আল্লাহ আর কেনা নবীর সুন্নতি নাফন গড়িয়ে চলিবে তৌফিক দান করুক আমিন।